আমরা এই সূরাটা আমরা পড়িতাম, এর উপরে আমল করতাম, শিখিতাম, ডেইলি একবার পড়ার চেষ্টা করতাম। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম ফরমাইতেন আম্মা ইয়াতাসাআলুন, আম্মা ইয়াতাসাআলুন সম্পর্কে সাহাবায়ে কেরাম হযরত মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাসার ঘরের ভাই হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার উপাধি আছিল কোরআনে কারীমের তাফসীরের মধ্যে তাইন শরাত গিয়া বড় রাইসুল মুফাসসিরিন তার উপাধি, অর্থাৎ তাফসীরের বিভাগের মধ্যে সাহাবার মধ্যে তার থেকে বড় কেউ নাই, রাইসুল মুফাসসিরিন কোয়া হয়। তাই কোরআনে কারীম সম্পর্কে বেশি জ্ঞান রাখে। এর কারণ হইল তাই ইলিমের বড় পিপাসী আসলা, জ্ঞান তলব করবার লাগি, ইলিম হাসিল করার লাগিয়া তাই বড় বড় সাহাবায়ে কেরাম হলের মজলিসের মধ্যে যাইতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে তার কাছে কোনো বড়াই আসিল না, কোনো তকব্বুরি আসিল না। তাই ছোট বাচ্চা তালিব ইলম বনিয়া নিজের হুরু মনে করিয়া বড় বড় সাহাবায়ে কেরামের কাছে যাইতা, কইতা যে আমি মক্কার আরবর গরম মরুভূমির মধ্যে কষ্ট বরদাস্ত করিয়া যে সাহাবা সম্পর্কে শুনতাম তাই একটা হাদিস জানোই, তাই একটা আয়াত জানোই, আয়াতের তাফসীর জানোই, আমি তার কাছে আপনার সফর করে করে গিয়া তার দরজার সামনে গিয়া বই দিতাম, গিয়া মানে ডাকিতাম না, বিয়াদবি হইব বড় ডাকা, দরজার সামনে বইতাম। তাই যে সময় বারোই আইতা আমি মুসাফা করতাম, মুআনাকা করতাম। আর তাই হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজির খানদানের মানুষ, সৈয়দ মানুষ, হাশিমি মানুষ, সাহাবায়ে কেরাম বলে কইতা বলে আপনি নবীজির সাসার ঘরের ভাই, আর আপনি আমরার দরজার সামনে ইয়ে বই রইছেন, আমরা হইলে তো আমরা বারোই আপনার ইস্তেকবাল করলাম, মানে বলে না আমি হইলাম তালিবে ইলম, আমি ছাত্র হুরু বনিতা হই। ও তাই হইতাবে আমি আইছি ও কারণে যে আমি শুনছি আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা হাদিস জানেন, এই হাদিসটা শিকিবার লাগে আমি আইছি। ওটা করে বাই হল তাই বহুত বড় জ্ঞানী আলিমে দিন বনি গেলা। এর পিছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াও আছে। বড়র খেদমত করতা, বুজুর্গদের খেদমত করতা, বুজুর্গদের খেদমত করলে, বড়র খেদমত করলে এরার দোয়ার বরকতে আল্লাহ দুনিয়া আখিরাতে চমকাই দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ইস্তিনজা করাত গেছেন, ইস্তিনজা করিয়া দেখছেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওযুর লোটা করিয়া ওযুর ব্যবস্থা করিয়া নবীজিরে দিছেন। ও নবীজির খেদমত করা হলে নবীজির দিল ওলা খুশ হইছে, নবীজি তানে দোয়া দিছেন আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়া ফাক্কিহহু ফিদ্দীন। আয় আল্লাহ আমার আব্দুল্লাহ বিন আব্বাস রে তুমি কিতাব অর্থাৎ কোরআনে কারীমের জ্ঞান ও শিক্ষা দেও এবং দিনের সমুজ আর ফিকহ তুমি নসিব করো। সুবহানাল্লাহ। এই দোয়ার বরকতে কোরআনে কারীম সম্পর্কে তার বেশি জ্ঞান, শানে নুজুল, কোরআনে কারীমের কোন আয়াত কোন কারণে নাযিল হইছে এটার কয় শানে নুজুল সম্পর্কে তার খুব জ্ঞান আছে। বেশি অংশ রিওয়ায়াত হল তাফসীর সম্পর্কে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার কাছ থেকে পাওয়া যায়। ও তাই ফরমাইতরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যেই সময় সর্বপ্রথম ওহী নাযিল হইছে আর আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করছেন তুমি তোমার মানুষরা ডরাও, আখিরাত থেকে ভয় দেখাও, আল্লাহ একজনের দাওয়াত দেও, তুমি নবী হিসাবে তোমার নবুয়তের দাওয়াত দেও এবং মরার পরে সব হিসাব কিতাব দেওয়া লাগবো, জিন্দা হওয়া লাগবো,
কিয়ামত একটা বড় একদিন আছে, যেটা হয় আপনার মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিন অর্থাৎ বদলার দিন, যে দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে নেক কাম করনেওয়ালার তার নেকির বদলা দিবা আর গুনাহগারকে তার গুনার বদলা দিবা। এই দিন সম্পর্কে তুমি মানুষের খবরদার করো, অবগত করো, এটার এলান করো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানুষরে খাস করিয়া তিন জিনিসের দাওয়াত দেওয়া শুরু করছেন, যেটা ইসলামের বেসিক আকীদা কয়, বুনিয়াদি আকীদা। এক নম্বর হলো আকীদা তাওহীদ, আল্লাহর ওয়াহদানিয়তের আকীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র এক জাত, যার কোনো শরীক নাই, ওয়াহদাহু লা শারীকা লাহু, তাই না সিরিফ ইবাদতের লায়েক আর মুস্তাহিক দুনিয়ার মধ্যে এছাড়া খের কোনো ইবাদত হইতে পারে না। তাই তার জাতের মধ্যে একলা, তার সিফাতের মধ্যে একলা, এটা হলো তাওহীদ। তাওহীদের দাওয়াত দেয়। তো আরবের মানুষে 360 বুতর পূজা করতা, দেবী দেখবার দেবা দেখতা, দেবতার পূজা করতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় তার দুধের মধ্যে আয়া দাওয়াত দিলা, তারা সব দুশ্মন হয়ে গেলা। সর্বপ্রথম যে সময় আল্লাহর হুকুমে সফা পাহাড়ের মধ্যে উঠিয়া দাওয়াত দিলা, আর সারা কুরাইশের কবিলা হলডে, গোত্র হলে ডাকে ডেকে আনলা, বংশ হলে বলে অমুক বংশের মানুষ, অমুক মানুষ, তুমি তার সব আও। সব যে সময় আইলা আমার মাঝে নবী যে হইলা বলে আমি যদি হই, এই পাহাড়ের পিছে তাকিয়া একগুলো শত্রু হলে তোমার তরফে হামলা করার লাগে প্রস্তুত হয়ে গেছেন, তুমি তার মানবাই নি বলে মা জাররাবনাকা ইল্লা সাদিকান। আয় আল্লাহ মুহাম্মদ, জিন্দেগির মধ্যে তোমার কোনোদিন মিথ্যা কথা মাটিতে দেখছি না, কেনে মানতাম 100 বার মানবো বলে আমি হইয়ার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইবাদতের লায়ক, পূজার লায়ক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ ছাড়া কেউ ইবাদতের পূজা আর সিজদা করা যায় না, এটা হারাম। আর আমি আল্লাহর রাসূল, আল্লাহ আমার রাসূল বানায় পাঠাইছেন। আর মরার বাদে সব জিন্দা হইয়া নিজেরা আমাদের হিসাব কিতাব দেওয়া লাগবো। যে সময় নবীজি কইলা, নবীজির চাচা আবু লহাবে সারার আগে বিরোধিতা কইলা আর কইলা তাব্বাল্লাকা ইয়া মুহাম্মাদ লিহাদা জামাতানা, ও মুহাম্মদ তুমি বরবাদ হও, ও তার লিগে আমরা রাখি আনছো। ও আবু লহাবে নবীজিরে বেইজ্জত করলো এই মজলিসের মধ্যে। আল্লাহর জাতর বরদাস্ত হইল না। আল্লাহ তান কুরআন নাযিল করে দিলেরা, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। দুনিয়ার মানুষ তুমি তান জানিয়া রাখো, আবু লহাবে আমার নবীরে বেইজ্জত করার হারে নবীজির কোনো নকসান হইছে না, কোনো লুসকান হইছে না, কিন্তু আবু লহাব বরবাদ হয়ে গেছে। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের তো আজ বরবাদ। আল্লাহর তরফ থেকে লানতের বদদুআ আবু লাহাব। যাই হোক, ও কুরআন নাযিল হওয়ার পরে মক্কার কুফার হলে, মক্কাবাসী হলে, তারা আপুসের মধ্যে একে অন্যর লগে আপনার হলে হলে খানা খানে করই বলে মুহাম্মদ এইটা কিতা কয় রে বা বলে মরার বাদে জিন্দা হওয়া আছে, মরার পরে আমরা বলে জিন্দা হইব, আমরা হিসাব কিতাব দেওয়া লাগবো। আমরা বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের হিসাব কিতাব লইবা, এটা তো সমাজের মধ্যে আর না, এটা তো কাল্পনিক ব্যাপার, ইটাকে মানিয়া নিব, এটা তো দ্বন্দ্বর কথা কই দেখি। ও আল্লাহ পাক রব্বুল আলামিনে তারা আপসের মধ্যে যে কনভারসেশন যেটা ওর আপসের মধ্যে এটা মুযাকারা ওর মাত কথা ওর, এটারে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলিয়া দর্শন আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম। এইগুলো মানুষে মক্কাবাসী হলে, কুরাইশ হলে, কাফির হলে কোন জিনিস সম্পর্কে একে অন্যর লাগে সওয়াল জবাব করেন, একে অন্যের জিজ্ঞাসা প্রচার করেন, একে অন্যর লাগে মাত কথা করেন। আল্লাহ নিজে ফরমাইতে আনিন নাবাইল আযীম, এটা বহুত বড় ভয়ানক এক খবর সম্পর্কে, বহুত আজিম শান ভয়ানক
এক ঘটনা সম্পর্কে তারা এক অন্য লগে আপনার মাত কথা ঘটনা, কিন্তু তারা এটা বুঝরা না, এটার উপরে একই নাই, বিশ্বাস নাই। এটা বহুত বড় ঘটনা। যে ঘটনা সম্পর্কে, যে ওয়াকিয়া সম্পর্কে, যে কিয়ামত সম্পর্কে আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যে কিয়ামত আইব কি আইব না, যেটা নবীজি খবর দিতরা এটা হইব কি হইব না, এর মধ্যে মানুষের মতভেদ, কেউ মানেন কেউ মানেন না। নবীজি খবর দেওয়ার পরে কিছু মানুষ ইমান আনছেন, এরা মানে নেইছেন, আর যারা ইমান আনতরা না এরা এই সম্পর্কে সমালোচনা করতা, নবীজির মজাক উড়াইতরা, বলে আমরা এই দুনিয়ার মধ্যে খাইমু আর খামাই করমু আর মরি যাইমু, আমরা মাটিয়ে খাই লইব, আমরা জ্বালানি হয়ে যাব, আমরা এবার খেয়ে চিন্তা করতো। ওমাল হায়া তারা ইহুদি আপনার মুশরিকিন হলে কথা কই যে আমরা এই দুনিয়ার জিন্দেগির মধ্যে রইমু খাইমু, বড় হইমু, বুড়া হইমু, মরি যাইমু, আমরা মাটিয়ে খাই লইব, আমরা খেয়ে চিন্তা করতো। আবার তো এই মরার পরে জিন্দা হওয়ার আকীদা আর কিয়ামতের আকীদা, এটা অত বড় আকীদা। এই আকীদার দ্বারা, এই বিশ্বাসের দ্বারা মানুষ গুনার খাম থেকে বাঁচিয়া থাকে। যেই সময় মানুষের সর্বদা স্মরণ করব ও কথা ইয়াদ করব, তার জেহনের মধ্যে আনব যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দা করি আমার হিসাব কিতাব লইবা, এই সময় মানুষ গুনার খাম থেকে বাঁচি যাব। তার দিমাগে হইব, তার জেহনে হইব, তার নফসে হইব, খবরদার খালি কিয়ামতের দিন আল্লাহর সামনে হিসাব দিতে, কিরা তুমি হিসাব দিবে। এই আকীদা আখিরাত রে আল্লাহ পাক রব্বুল আলামিনে পাই হল কোরআনে কারীমের অনুমানিক প্রত্যেক সূরার মধ্যে আল্লাহ